আসসালামু আলাইকুম। কেমন আছেন গাইস? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মুফতি আমির হামজা ও মা খাদিজাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বজলুর রশিদ হুজুর উনি এটা সমাধান দিয়েছেন। তাহলে চলুন দেখে আসি। আর যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন, আমিও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ইতিমধ্যে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি 200-রও অধিক সাবস্ক্রাইব হয়েছে। আশা করি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলুন দেখে আসি। কিছুদিন আগে আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না, মা খাদিজা হজও করেনি, একটা টাকা যাকাতও দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা। যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলা ফেসবুক মুক্তি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে যদি মারা যায় নামাজ করতে পড়বে। হিজরির 2য় সালে আল্লাহ তাআলা রোজা দিয়েছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা কোথা করবে? জাকাত আইছে একই, রোজার বছরই জাকাত, তাহলে খাদিজা জাকাত কোথা দিবে? হজ আইছে একেবারে হিজরতের 9ম বছরে হজ ফরজ, তাহলে খাদিজা হজ করতে হবে। আপনারা বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার, বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা পর্যন্ত যায়নি, ওটা আবার ইউটিউবেররা কাটিং করে ছেড়ে দিয়েছে। দরকার কি করে ছেড়ে দিয়েছে? কাটিং করে ছেড়ে দিচ্ছে। আর জনগণ ওরে বাবা রে। তাহলে খাদিজা কি করে আল্লাহর সালাম পেল, কি করে আল্লাহ জান্নাতে একটা ঘর দিল? অবশ্যই মুসলমান হিসেবে আমাদের জানার অধিকার আছে। জোরে কোন আছে না নাই? রে মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, বৌদিশিতে ওয়াজ শুনবার আছেন, একটু মনোযোগ দিয়ে আজকে ওয়াজ শুনবেন। খাদিজাতুল কুবরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তারপরে আল্লাহ তাকে সালাম দিয়েছে। আল্লাহ জান্নাতে তার একটা ঘর বানাইছে। একটাই মাত্র আমল তখন ছিল, সে আমলের নাম হলো জিকির করা। তাহলে দুনিয়াতে সর্বপ্রথম মুসলমানের যে আমল, উম্মতে মুহাম্মাদের আমলের নাম কি? সবাই কর না কেন? আজকে এই জিকিরের কথা বললে কবে হুজুর পীর সাহেব হলো নাকি রে? আমাদের বাংলাদেশে কিছু জাকের পার্টি আছে, ধরে কারণ কি পার্টি? এই জাকের পার্টির কারণেই তো জিকিরের বদনাম হচ্ছে। জাকের পার্টিকে জিকির কি সাইজ আপনারা জানেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন এটা কি জিকির করা না মস্কারি করা? একটু মনোযোগ দেন। হযরত বেলাল দেখলেন সকালবেলা কোনো কাজ নাই, তিনি কলেমার জিকির শুরু করে দিলেন। জিকির করতে 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 হযরত বেলাল আসল মুনিবের প্রেমে ধরা পড়েছে। গোলামের বাচ্চা গোলামেরা সকালবেলায় বেলালের বিরুদ্ধে নালিশ করতেছে মুনিবের কাছে, মুনিব এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলে নাই। এমনি তো বেলালের মুনিব বেলালকে দেখতে পারে না, উর্দুম্বার সঙ্গে থাকতে দেয়। এখন সেই বেলালের বিরুদ্ধে আবার অভিযোগ। হাসিনার সময় দেখছেন, হাসিনা কিন্তু এমনি আলেমদেরকে দেখতে পারেনি, আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ। ধরে কোন কথা ঠিক না? 116 জন আলেমের তালিকা করা হয়েছিল, তার মধ্যে আমার নাম ছিল 18 নম্বরে। 116 জনের মধ্যে প্রথম 18-র মধ্যে আমার নাম ছিল। এই জন্য আপনাকে আব্দুল কুদ্দুস ওই কিন্তু আমাকে একেবারে ঢুক পারি দিচ্ছিল না। এরপরে মনে করলাম আর একটা আসলো পাটোয়ারি, হয়তো ভালো হবি,
কিন্তু যে জাতের জাত, জোরে কোন কথা ঠিক না? একই অবস্থা। আলেমদের বিরুদ্ধে অভিযোগ কেন? আলেমদের অভিযোগ কেন করবা? কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর সে আলেমদের বিরুদ্ধে লাগছে। হাসিনার পতন কিন্তু এই আলেমদের বিরুদ্ধে লাগার কারণেই হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা আলেম হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কোনো হয়নি, কোনো বিচার নেই। তারা আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ চোখের পানিতে বিচার দিয়েছে। ভাইজান একটু মনোযোগ দেবেন। এমনি তো বেলালকে দেখতে পারে না, আবার সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ করেছে মুনিফ চামড়ার চাবুক নিয়ে, চামড়ার চাবুক না বেলালের দরজা এসে ডাকতেছে, বেলাল ও বেলাল, এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত দরজা খুলিস না। বেলাল রে তোর এমন কি ঘুম হলো এখনো দরজা খুলিস না? কারণ বেলাল আসল মুনিবের কাছে ধরা দিয়েছে, নকল মুনিবের শব্দ বেলালের কানের মধ্যে ঢুকতেছে না। সুবহানাল্লাহ কর না খা। হ্যাঁ, হযরত বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে আছে মরুভূমিতে। এখন এক মেয়ে বাইজিদ বোস্তামির সামনে দিয়ে ঘুরতেছে। বাইজিদ বোস্তামি নামাজ শেষ করবে, এই মহিলা, এই তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? আমি নামাজ পড়তেছি আর তুমি আমার সামনে দিয়ে ঘুরতেছ। মহিলা মুসকে মুসকে হাসার বলে, নামাজ কার ইবাদত? এই জোরে কোন নামাজ কার ইবাদত? তুমি যখন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর মিরাজ, আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হইছো, তোমার সামনে আমি ঘুরতেছি, তুমি কেমনে দেখলা? তার মানে বোঝা গেল তুমি নামাজের মধ্যে ছিল না। নামাজের ভিতরে থাকা আর নামাজ পড়া দুইটা এক না, দুইটা এক না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে ঢুকতে পারি না। নামাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে দুনিয়ার নানা রকম খবর আমাদের কাছে চলে আসে। কি করেছি সারাদিন সব কথা মনে হয়, হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? কিন্তু সঠিকভাবে যদি নামাজের মধ্যে ঢুকতে পারি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। বেলালের মুনিবের রাগ বেশি হওয়ার কারণে মারছে লাত্তি। দরজা খুলে গেছে, দরজা খুলে দেখে গোয়াল ঘর গোটা পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। বেলালের মুনিব বলতেছে, এই গোলামের বাচ্চা, গোলামের, এই তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে মিথ্যা নালিশ করলি যে বেলাল ঘুম থেকে চেতন পাইনি। তোরা যখন চেতন পাস নাই, তখন বেলাল চেতন পাইয়া গোটা গোয়াল ঘর পরিষ্কার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে দেখেন বেলালের মুনিব বেলালকে মারতে গিয়া বেলালের প্রশংসা করতেছে। আসলে বেলাল পরিষ্কার করছে, গোয়াল ঘর পরিষ্কার করেনি, কিন্তু ইমানের নূর দিয়া তার ভিতরের সমস্ত অন্ধকার পরিষ্কার করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বেলালের মুনিব ডাকতেছে গোয়াল ঘরে, রে বেলাল তুমি কোথায়? বেলাল ডাকতে ডাকতে গোয়াল ঘরের কোনায় গিয়ে দেখে বেলালের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কেউ আল্লাহর জিকির করে, এই জিকির করার কারণে তার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বেলাল জিকির করতেছে কার? আল্লাহ কি বলতেছেন? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বেলালের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন। কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।